দাজ্জালের বিষয়ে কিছু হাদিস বিস্তারিত, দাজ্জালের ভয়ঙ্কর এবং ভয়াবহ ফিতনার কিছু হাদিস তিনি তুলে ধরেছেন, যেগুলো আমরা সংক্ষিপ্ত, বেশি সময় নেব না, অল্প অল্প করে আমরা একটা দুটো হাদিস বলে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক সালাতের পর আল্লাহর নবী বললেন মাইকে বা মুখে, মাইকে তো না, মুখে ঘোষণা হলো যে তোমরা সবাই বসে পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন। তো মানুষজন সব বসে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ালেন। মেম্বারে দাঁড়িয়ে তিনি বলতে লাগলেন যে আজকে আমি তোমাদেরকে এমন এক গল্প শোনাবো যে গল্প আমি তোমাদের সামনে অনেক করেছি। এই গল্প হচ্ছে তামিম আদ-দারির গল্প। আন্না তামিম আদ-দারি কানা রাজুলান নাসরানিয়ান, যে ছিল খ্রিস্টান মানুষ। যা ফাবায়া ও আসলামা, সে আল্লাহ নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার পর এই ঘটনা সে আল্লাহ নবীকে শোনাল। সেই ঘটনা হচ্ছে আন্নাহু রাকিবা ফি সাফিনাতিন বাহরিয়াতিন মা 30 রাজুলান, সে তার নিজ গোত্র এবং আর 2-3টা আরব গোত্রের 30 জন মানুষকে নিয়ে একটা নৌকায় দীর্ঘ লম্বা সফরে বের হয়। ফালাইবা বিহিমুল মাউজু শাহরান ফিল বাহরি, সমুদ্রের ঢেউ তাদেরকে 1 মাস যাবৎ এদিক ওদিকে নিয়ে যেতে থাকে। তারা কোনো লোকেশন ট্র্যাক করা, আগের যুগের মানুষ তারা এবং চাঁদ দেখে দিক নির্ধারণ করে নৌকা পরিচালনা করত, কিন্তু ঝড় বৃষ্টি ঢেউয়ে আর কন্ট্রোল করতে পারেনি যে এই নৌকা কোন দিকে যাচ্ছে। তো অনেক পরে গিয়ে, দীর্ঘ 1 মাস পরে গিয়ে এই নৌকা একটা দ্বীপে গিয়ে ভিড়ল। সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। একটা দ্বীপে ভিড়ার পর, লাগার পর তারা সেখানে নামলো। নামার পর দেখতেছে একটা প্রাণী, ফালাকিয়াতুন দাব্বাতুন, একটা ভয়ঙ্কর প্রাণী যার অত্যধিক চুলের কারণে লা ইয়াদরুনা মা কুবুলুহু মিন দুবুরিহি, সামনে কোনটা পিছন কোনটা, মুখ কোন দিকে পিছন কোন দিকে এটা বোঝা যাচ্ছে না, অত্যধিক চুলের কারণে। তখন এরা তাকে বলছে, ওয়াই হাক, তোমার ধ্বংস হোক। তখন ওই প্রাণী উত্তরে বলছে, আনাল জাসসাসা, আমি হচ্ছে গোয়েন্দা। ক্বালু আমাল জাসসাসা ক্বালাত আইয়ুহাল কওম ইনতালিকু ইলা হাযা রাজুল ফিদ দাইর। তখন ওই গোয়েন্দা বলতেছে, তোমরা এইদিকে যাও, এখানে ভিতরে একটা লোক, প্রাসাদে একটা লোক তোমাদের অপেক্ষা করতেছে। তখন আমরা যখনই একটা মানুষের কথা শুনলাম যে একটা মানুষ অপেক্ষা করছে, তখন আমরা এর থেকে বেঁচে ফেরার জন্য, এই তো একটা প্রাণী যে নিজেকে গোয়েন্দা বলতেছে, তার থেকে বেঁচে ফেরার জন্য আমরা দৌড়ে চলে গেলাম ওই মানুষের দিকে। তো মানুষের দিকে গিয়ে দেখি, ফাইদা ফীহি আ'যামু ইনসানিন রাআইনাহু কাত, এত বিশাল দেহের মানুষ আমরা জীবনে কখনো দেখিনি, যাকে বাধা আছে তার হাত এবং তার কাঁধের সাথে বাধা আছে। মা বাইনা রুকবাতাইহি ইলা কা'বাইহি বিল হাদীদ, তার হাঁটু, তার হাত, কোনই, কাঁধ, এগুলো লোহার জিনজির দিয়ে বাধা আছে। কুলনা ওয়াইলাক মা আনতা ক্বালা ক্বাদ কদারতুম আলা খাবরি ফাআখবিরুনি মা আনতুম। আমরা ওকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি কে? তো সে বললো, তোমরা তো জানবেই আমি কে, আগে বলো তোমরা যে তোমরা কারা, আমি কে এটা তোমরা জানবে। তখন আমরা বললাম, নাহনু উনাসুম মিনাল আরব রাকিবনা ফি সাফিনাতিন বাহরিয়াতিন, আমরা আসলে আরবের কিছু মানুষ, ব্যবসায়িক কাজে বের হয়েছিলাম, এইভাবে আমরা এখানে আসলাম, এইভাবে তোমার কাছে পৌঁছলাম। তখন এই ব্যক্তি এই সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করছে, আখবিরুনি আন নাখলি বাইসান, 3টে প্রশ্ন করেছে। বাইসান খেজুর বাগানের কথা বলো, তাবারিয়া নামক সমুদ্রের কথা বলো, আর আইনে জোগার নামক ঝর্ণার কথা বলো। 3টে প্রশ্ন। তখন এই মানুষজন তাদেরকে বলছে, তুমি এই 3টার কি জানতে চাও? তুমি যে বাইসান খেজুর বাগানের কথা জানতে চাও, এটার কি জানতে চাও? বলে, আসআলুকুম আন নাখলিহা হাল ইউসমির আমলা, আমি জানতে চাই বাইসান খেজুর বাগানে এখনো খেজুর হয় না? বলে, এখনো হয়। তো অচিরেই একদিন এই বাগানে খেজুর হবে না। আমি জানতে চাই তাবারিয়া নামক এই সমুদ্রে, এই সাগরে, এই দ্বীপে, এই খালে পানি আছে না নাই? বলে, আছে। তো অচিরেই এখানে একদিন পানি থাকবে না। আইনে জোগার নামক ঝর্ণায় পানি আছে না নাই? বলে, আছে। তো অচিরেই এখানে একদিন পানি থাকবে না। আধুনিক যারা গবেষক, তারা গবেষণা করে দেখেছেন এই 3টে জায়গায় এখন ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত, এবং তাবারিয়া নামক যে সুন্দর সমুদ্র, এটা খ্রিস্টানদের একটা অত্যন্ত ভ্রমণের জায়গা, পবিত্র ভ্রমণের জায়গা। তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত মুজিজা দেখিয়েছেন, সকল মুজিজা তিনি তাবারিয়া নামক সমুদ্রের পাশে দেখিয়েছেন। জীবিতকে মৃত করা, কুষ্ঠ রোগীকে ভালো করা, এই জন্য তারা এই তাবারিয়া সাগরকে তারা অনেক পবিত্র মনে করে, এবং লক্ষ লক্ষ খ্রিস্টান ইসরায়েলে ঘুরতে যায় এই তাবারিয়া নামক সাগর দেখতে। তো দাজ্জাল এই 3টে জায়গার কথা জিজ্ঞেস করলো। তারপরে 4 নম্বরে জিজ্ঞেস করলো, আখবিরুনি আন নাবিয়্যিল উম্মিয়্যিন,
অশিক্ষিত মূর্খ নবীর কথা বলো, আনপড়, যিনি লেখা জানেন না পড়া জানেন না, এরকম কোনো নবী এসেছে কিনা? আরো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। অলকদ খরাজা মিন মক্কা ওয়া নাযালা ইয়াসরিব, হ্যাঁ তিনি এসেছে, মক্কা থেকে বের হয়ে মদিনায় হিজরত করেছেন। কি অবস্থা চলে, তার সাথে আরবদের যুদ্ধ চলতেছে ইত্যাদি। তখন সে নিজে বলতেছে ইন্না যাকা খায়রুল লাহুম ইউতিউহ, মানুষের কল্যাণ হবে এই নিরক্ষর আনপড়, যিনি লেখা এবং স্বাক্ষর এবং পড়া জানেন না, এই নবীকে মেনে নেওয়া এটা মানুষের উচিত হবে। আর আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি যে আমি হচ্ছে মাসীহ দাজ্জাল। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন বের হওয়ার অনুমতি দিবেন, সেই দিন আমি বের হব এবং 40 দিনে সমগ্র পৃথিবী সফর করব, গায়রা মক্কা ওয়া তাইবা, মক্কা এবং মদিনা ছাড়া। ফাহুমা মুহাররামাতান আলাইয়া কিলতাহুমা, কেন মক্কা এবং মদিনা আমার উপর হারাম থাকবে। আমি যতবার মক্কা এবং মদিনায় প্রবেশ করার চেষ্টা করব, ততবারই ফেরেশতা তাদের উন্মুক্ত তরবারি দিয়ে আমাকে বাধা দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে খুতবার লাঠি ছিল, এই লাঠি দিয়ে এইভাবে বাড়ি দিয়ে বললেন, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, এটাই হচ্ছে সেই তাইবা, এটাই হচ্ছে সেই তাইবা, সেই মদিনা যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এবং আমি এই দাজ্জালের ঘটনা তোমাদেরকে এর আগেও বলেছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন পূর্ব দিকে, যে দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। মদিনা থেকে সরাসরি পূর্ব দিকে যদি রেখা টানা হয়, তাহলে যেই উপসাগরকে কেন্দ্র করে এখন যুদ্ধ চলতেছে সেই উপসাগর পরে আর কি, মানে সৌদি আরবের সীমানা যদি আমরা বাদ দিয়ে দিই, যে সৌদি আরবের সীমানার পরে আমরা পূর্ব দিকে মদিনা থেকে একটা রেখা টানতেছি, কোথায় গিয়ে ঠাকি, তাহলে সৌদি সীমানা শেষ হলে প্রথমে সাগর পড়বে, পারস্য উপসাগর, তারপরে ইরান পড়বে, তারপরে এইভাবে সামনের দিকে যেতে থাকবে পূর্ব দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে। দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো দুই একটি সংক্ষিপ্ত বর্ণনা এই তথ্যের সাথে সম্পৃক্ত, কানেক্টেড। দাজ্জাল যে 40 দিন পৃথিবীতে ঘুরবে, এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, এই 40 দিনের দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, এই 40 দিনের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, এবং এই 40 দিনের বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের সমান। রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, সে এত দ্রুত কিভাবে 40 দিনে সমগ্র পৃথিবী সফর করবে, তার গতি কেমন হবে? তো আল্লাহ নবী বললেন, কাল গাইসি ইস্তাদবারাতহুর রিহ, আকাশে যে তোমরা মেঘ দেখো, এই মেঘ যখন চলে, এই মেঘ চলার যে গতি, সেই গতি হবে। আল্লাহ নবী মেঘের সাথেই কেন সাদৃশ্য দিলেন, আর মেঘের চলার গতির সাথেই কেন সাদৃশ্য দিলেন, এটা স্পষ্ট বোধগম্য নয়। সরাসরি দাজ্জালের নিজের গতি এরকম হবে আকাশে ওড়ার মতো, না দাজ্জাল আকাশে ওড়ার কোনো যন্ত্র ব্যবহার করবে, আল্লাহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল যখন কোনো এলাকায় যাবে, তখন তাদেরকে ডাক দিবে তার উপর ঈমান আনার জন্য। এই নরসিংদীর মানুষ, এই বাংলাদেশের মানুষ, ওই যে এরিয়াতে যাবে, তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো। তো যেই এলাকার মানুষ ঈমান আনয়ন করবে, ওই এলাকার আকাশকে দাজ্জাল আদেশ দিবে, ফাতুমতিরুস সামা, আকাশকে আদেশ দিবে, আকাশ বৃষ্টি বর্ষণ করে এলাকায়। তখন আকাশ সেই এলাকায় বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে আদেশ দিবে দাজ্জাল যে ফসল উৎপাদন করো, ফাতুমবিত, তখন সেখানে ফসল উৎপাদন হবে। আর ওই অঞ্চলের মানুষ টাকা পয়সা, ধন দৌলত, খাবার দাবারে পরিপূর্ণ হয়ে যাবে তাদের। এবার দাজ্জাল কোন এক এলাকায় গিয়ে যখন বলবে যে ঈমান আনয়ন করো, আর ওই এলাকার মানুষ যখন বলবে যে না আমরা ঈমান আনয়ন করবো না, তখন দাজ্জাল ওই আকাশকে বলবে বৃষ্টি বন্ধ করে দাও, জমিনকে বলবে উৎপাদন বন্ধ করে দাও। ওই এলাকা থেকে দাজ্জাল যখন চলে যাবে, তখন সেটা দুর্ভিক্ষে পরিণত হয়ে যাবে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে শাম সিরিয়ার যে মুজাহিদদের কথা বলছি, যখন ঈসা আলাইহিস সালাম আসবে, ওখানেও বলা আছে যে শাম বা সিরিয়ার মানুষ দাজ্জালের আনুগত্য না করার কারণে সেখানে দুর্ভিক্ষ দেখা দিবে, এবং মানুষ তার ধনুককে আগুনে পুড়িয়ে সেটার রশি খাওয়া শুরু করবে, এই পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিবে। তখন তারা ঈসা আলাইহিস সালামের অপেক্ষা করবে, এবং ঈসা আলাইহিস সালাম আসার পর দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা থেকে তারা মুক্তি পাবে। নাহলে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা এমনভাবে মানুষকে গ্রাস করবে, প্রত্যেক যে মানুষের ন্যূনতম দুনিয়াবি লোভ আছে, ন্যূনতম, সেই ফিতনায় বাঁধিয়ে। আর যে মানুষের চুল পরিমাণ দুনিয়ার লোভ নাই, যে মৃত্যুর জন্য প্রস্তুত, যে আমার জন্ম হয়েছে বাস মরার জন্য, ঈমান অবস্থায় মৃত্যুকে সকল কিছুর উপর প্রাধান্য দিবে, এই ধরনের মানুষেরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যেতে পারে। এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, যে ফিতনা সম্পর্কে অতীতের সকল নবী রাসূল সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা বলতে গিয়ে আরো বলেছেন যে দাজ্জাল মদিনার একজন মানুষকে হত্যা করে জীবিত করবে। দাজ্জাল যখন মদিনায় যাবে, মদিনার মধ্যে তো প্রবেশ করতে পারবে না,
মদিনার পাশে যখন যাবে তখন মদিনা বিশাল ঝাঁকুনি হবে, ভূমিকম্প হবে, এবং এই ভূমিকম্পে মদিনার যারা ফাসিক ফাজের মোনাফিক আছে তারা মদিনা থেকে বের হয়ে এসে দাজ্জালের পূজা করবে, আর একমাত্র পাক্কা মুমিনেরা মদিনায় থেকে যাবে, যাদের ইমান খুব মজবুত টপ লেভেলের। তো ওই রকম একজন ইমানদার ব্যক্তি বের হয়ে আসবে যাকে দাজ্জাল হত্যা করবে, যে দাজ্জালকে অস্বীকার করবে এবং হত্যা করার পর আবার জীবিত করবে। জীবিত করার পর ওকে বলবে যে তোমাকে হত্যা করেছিলাম, তোকে জীবিত করলাম, এখনো তুমি আমাকে আমার প্রতি ইমান আনতেছো না, আমাকে রব্বুল আলামিন হিসেবে বিশ্বাস করতেছো না। তখন এই মুজাহিদ বলবে যে আমার আগের চেয়ে ইয়াকিন বেশি হয়ে গেছে যে তুমি সেই দাজ্জাল, আগের চেয়ে আমার ইমান আরো মজবুত হয়ে গেছে। তখন দাজ্জাল আরো ক্ষিপ্ত হবে এবং তাকে আবারও হত্যা করতে চাইবে, কিন্তু তাকে হত্যা করতে পারবে না। যাই হোক, এইভাবে দাজ্জালের যে সংক্ষিপ্ত ঘটনা, এই ঘটনা শেষ হওয়ার পর কি হবে? দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম যখন দামেস্কের মসজিদে নামবেন, নামার পরে তিনি দাজ্জালকে খুঁজতে থাকবেন। ইমাম মাহদী এবং তার সৈন্যবাহিনী এবং মুজাহিদদেরকে নিয়ে খুঁজতে খুঁজতে তিনি জেরুজালেমের লুদ নামক দরজায় দাজ্জালকে পাবেন এবং দাজ্জাল তাকে দেখে গলতে থাকবে, কিন্তু গলা শেষ হওয়ার পূর্বেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং সেই রক্ত মানুষকে দেখাবেন। দাজ্জালকে হত্যা যখন করা হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবে যে ঈসা ইবনে মারইয়াম, আমার একদল সৃষ্টি জীব আছে যাদের সাথে কেউ যুদ্ধ করে পারবে না, অতএব মুমিনদের নিয়ে মুজাহিদদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। তো মুমিন মুজাহিদদের নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আশ্রয় নেবে। আর আল্লাহর সেই সৃষ্টিজীব কারা? তারা হচ্ছে ইয়াজুজ আর মাজুজ। তখন ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে বের হবে এবং পৃথিবীর সকল সমুদ্র, সকল নদীনালা, খাল বিল, পুকুর, ফসল ফল ফলাদি সব খেয়ে শেষ করে দেবে, কিচ্ছু বাকি রাখবে না। এবং ইয়াজুজ এবং মাজুজের এই ভয়ঙ্কর যে পরীক্ষা, আসলে মুসলমানদের শক্তি যে দুনিয়াবী শক্তি নয়, এটা এই জায়গাতেও প্রমাণ হয় যে একজন নবী তিনি তুর পাহাড়ে আশ্রয় নিয়ে আছে, তাকে আল্লাহ বলছে না যে তুমি যাও ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করো। আল্লাহ আগেই বলে দিয়েছে যে আমার একদল বান্দা আছে, ইবাদান লি, আমার বান্দা, লা ইয়াদান লি আহাদিন বিকিতালিহিম, তার ক্ষমতা নাই যে ওদের সাথে যুদ্ধ করবে। তাহলে ঈসা আলাইহিস সালামের বাঁচার রাস্তা কি? আল্লাহর কাছে কান্নাকাটি করা। একজন নবী আল্লাহর কাছে এবার কান্নাকাটি করবে, ইমাম মাহদী সহ এবং সকল মুজাহিদ সেনাবাহিনী সহ, যে আল্লাহ ইয়াজুজ মাজুজের এই বিপদ থেকে আমাদের রক্ষা করে। খাবার নাই, পানি নাই, কয়দিন এভাবে চলে। তাহলে আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া এবং আল্লাহর আশ্রয় ছাড়া মুমিন এবং মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নেই। এটা নবী ঈসা জীবিত থাকা অবস্থায় দাজ্জালের মতো এত ফিতনা অতিক্রম করার পরে, দাজ্জালকে নিজে হাতে হত্যা করার পরে এবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহর কাছে কাঁদতে হচ্ছে তুর পাহাড়ে। তো যখন ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী এবং মুজাহিদরা আল্লাহর কাছে তুর পাহাড়ে কাঁদবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে এক প্রকার বিষাক্ত পোকা, অসুস্থতা এই সমস্ত ইয়াজুজ এবং মাজুজের ঘাড়ে দিয়ে দিবেন, যেটার কারণে তারা সব মারা যাবে এবং সেটার দুর্গন্ধে টেকা যাবে না। তখন আবার ঈসা আলাইহিস সালাম এবং মুজাহিদরা আল্লাহর কাছে আবার কান্নাকাটি করে দোয়া করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল উট পাখির মতো একদল পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন, যারা উটের কুজের মতো একদল পাখিকে, যারা এই সমস্ত লাশকে উঠিয়ে নিয়ে গিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লাশকে উঠিয়ে নিয়ে গিয়ে কোথাও ফেলে দেবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে বলবেন বৃষ্টি বর্ষণ করো, এবং আসমান বৃষ্টি বর্ষণ করে পুরো পৃথিবীকে পবিত্র করে দেবে, সাফ করে দেবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে আদেশ দিবেন যে তোমাদের মধ্যে যা রিজিক আছে, যা রহমত আছে, যা বরকত আছে, সব উন্মুক্ত করে দাও। তখনই একটা ডালিম একটা গ্রাম খাবে, তখনই একটা গরুর দুধ একটা বংশ খাবে, কেননা পৃথিবীর বরকতের যেটা সর্বোচ্চ স্তর, সেটাতে পৃথিবীকে পৌঁছে দেওয়া হবে। আর পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে এবং এতদিন যুদ্ধ বিগ্রহের যা অস্ত্র ছিল সেগুলোই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে 7 বছর পার হয়ে যাবে এবং পৃথিবীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 বছরের সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণের শাসনকাল প্রতিষ্ঠা হবে, ন্যায় এবং ইনসাফের শাসন 7 বছর। এই 7 বছর পার হওয়ার পর এক মৃদু বাতাসে, যে বাতাস মুমিনদের বগলে অনুভূত হবে, সেই মৃদু বাতাসে পৃথিবীর সকল মুমিন মৃত্যুবরণ করবে। তারপরে পৃথিবীতে শুধু ফাসিক ফাজের এবং পাপিষ্ঠরা থাকবে। এবং যেই হাদিসগুলো আপনারা শুনে থাকেন যে এক সময় মানুষ পশু পাখির ন্যায় মিলিত হবে, লজ্জা বুঝবে না, এটা হবে সেই সমস্ত মানুষেরা। হজ এবং ওমরা বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে সেই সমস্ত মানুষেরা। কাবা ঘর ধ্বংস করা হবে, এটা হচ্ছে সেই সমস্ত মানুষেরা। এগুলো ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী দাজ্জাল এগুলোর পরের কথা এবার আসছে। তখন পৃথিবীতে আর কোনো মুমিন বেঁচে থাকবে না, কেউ কোরআন পড়ার লোক থাকবে না, আল্লাহর নাম নেওয়ার লোক থাকবে না। সেগুলো এখন নয়, এগুলো হবে দাজ্জালের পরে, ঈসা আলাইহিস সালামের পরে।
যখন আর কোনো মানুষ না আল্লাহকে চিনবে, না কোরআনকে চিনবে, না কাবাকে চিনবে, না মানুষের কোনো লজ্জা এবং হায়া থাকবে। কুকুর যেভাবে খোলা মাঠে মিলিত হচ্ছে, মানুষ সেভাবে মিলিত হবে। এই সমস্ত পাপিষ্ঠ পাপাচারী নিকৃষ্ট মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করবে। তো এই হলো আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই রকমের কিছু ভয়ঙ্কর এবং ভয়াবহ যুদ্ধ হবে। সেই যুদ্ধটা কখন, কোথায়, কিভাবে, কোন যুদ্ধ সেটা নির্দিষ্ট করে বলা কঠিন, কিন্তু এই রকমের ভয়াবহ ভয়ঙ্কর যুদ্ধ হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং অন্তত একটা জিনিস ক্লিয়ার, যে শাম এবং সিরিয়ার মানুষেরা ঈমানের উপর থাকবে, মদিনার মানুষেরা ঈমানের উপর থাকবে। একটা জিনিস পরিষ্কার, মদিনা থেকে মুজাহিদ বের হবে, শাম এবং সিরিয়া থেকে মুজাহিদ বের হবে, এবং তারাই মূলত ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হবে। এবং আরো একটা জিনিস পরিষ্কার, যে মুসলমানেরা কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, তুরস্ক বিজয় করবে। যদিও মানুষের ইচ্ছা এবং কামনা হওয়া উচিত নয় যে সে এইটার অংশ হবে। কেন উচিত নয়? সকল নবী সকল উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে, তোমরা মসিহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। কেন ওই ফিতনায় পরীক্ষায় পাশ করার মতো ঈমান আমার এবং আপনার আছে কিনা এটা আমরা জানি না। ফলত ওই পৃথিবীতে ওই ফিতনা প্রকাশ হওয়ার আগেই যদি আমরা পৃথিবী থেকে বিদায় নিই, এটা আমাদের জন্য করলেন। কেন আমাদের টার্গেট তো জান্নাতে যাওয়া। তো এই জন্য কখন কোথায় ইমাম মাহদী বের হলো, আর কখন কোথায় ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবে, এইটার পিছনে না পড়ে আমি আমার ঈমান নিয়ে কত দ্রুত পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আর আল্লাহ আমাকে ওই ফিতনা থেকে কত আগে পৃথিবী থেকে নিয়ে যায়, এটা মানুষের কামনা হওয়া উচিত। যে দাজ্জালের ফিতনা বের হওয়ার আগে যেন আল্লাহ আমাদের পৃথিবী থেকে যাওয়ার ব্যবস্থা করে দেয়। কেননা সেটা এক ভয়ঙ্কর এবং ভয়ানক ফিতনা হবে, যেখানে মানুষ তার ঈমান হারিয়ে ফেলবে। এবং তিনটা ধর্মের মানুষ এই বিষয়ে একমত যে কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন মাসিহ বের হবে যে তাদের উদ্ধার করবে। ইহুদিরা অপেক্ষায় আছে একজন মাসিহ বের হবে যে তাদের উদ্ধার করবে, খ্রিস্টানরা অপেক্ষায় আছে একজন মাসিহ বের হবে যে তাদের উদ্ধার করবে, আর মুসলমানদের হাদিসে তো কোরআনে তো বলাই আছে যে একজন মাসিহ বের হবে যে মুসলমানদের উদ্ধার করবে। সেই মাসিহকে, মাসিহ মানে উদ্ধারকারী, সেই মাসিহ, মাসিহাত দাজ্জাল, সেই মাসিহ ঈসা মাসিহ। ঈসার নামেও মাসিহ আছে, দাজ্জালের নামেও মাসিহ আছে। মাসিহ মানে উদ্ধারকারী। মাসিহাত দাজ্জাল না ঈসা মাসিহ? তো মূলত ইহুদিদের মাসিহ হবে দাজ্জাল। ইহুদিরা যে মাসিহের অপেক্ষা আছে তাদের উদ্ধার করবে, এই মাসিহ হবে দাজ্জাল। কেননা দাজ্জালের হাতে তখন পৃথিবীর সকল পাওয়ার ক্ষমতা থাকবে। মুসলমানদের তবে নিরীহ, খাবার নাই, আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিনের উৎপাদন বন্ধ হয়ে যাবে, দুর্ভিক্ষ দেখা দিবে। তাহলে এই দলে তো আর কেউ অত সহজে যাবে না। মানুষ তো সবসময় ক্ষমতার পিছনে ছোটে, যার কাছে টাকা পয়সা, যার কাছে ধন দৌলত, ছেড়ে পিছনে ছোটে। তাহলে ইহুদিদের মাসিহ কে হবে? দাজ্জাল। আর খ্রিস্টান এবং মুসলমানদের মাসিহ ঈসা আলাইহিস সালাম হবে, কেন অধিকাংশ খ্রিস্টান মুসলমান হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম আসার পরে। এবং ঈসা আলাইহিস সালাম স্পষ্ট করে দিবেন, তিনি নিজে হাতে ক্রুশ ভেঙে দিবেন, তিনি নিজে হাতে খিনজির, শুকুরের বস্তুকে হারাম করবেন। তথা খ্রিস্টানরা আজ পর্যন্ত যে ভ্রান্তির উপর আছে, এই ভ্রান্তি ঈসা আলাইহিস সালাম নিজে খণ্ডন করবেন, যে তোমাদের ভ্রান্তিগুলো ভ্রান্তি।